রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এই বালিয়াকান্দি পাংশা কালুখালীতে আমার দীর্ঘদিনের দীর্ঘদিনের পদচারণা। আপনারা অবগত আছেন যে আমাদের দল এনডিএম জননেতা ববি হাজের নেতৃত্বে আমরা বিএনপির সাথে হাসিনা পতনের এক দফা আন্দোলনে যুগপথভাবে একসাথে আন্দোলন করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা এখানে নির্বাচন করতে যুগপথের ধারায় আমরা নির্বাচনে আগ্রহী। আমরা আশা করছি যে জোটগতভাবে যদি আমরা নির্বাচন করি এখানে আমি সংসদ সদস্য পদে মনোনয়ন পাবো। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে আমি এখানে মনোনয়ন প্রত্যাশী। আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমি ধারাবাহিকভাবে সমস্ত ইউনিয়নে যাচ্ছি। আমার এই আসনে যতগুলো ইউনিয়ন রয়েছে, পাংশায় 10টার মতো ইউনিয়ন রয়েছে, কালুখালীতে 7টা, বালিয়াকান্দিতে 7টা, সবগুলো ইউনিয়নে আমি কর্মসূচি দিয়েছি। তো আমার জন্মদিন একটা বিশেষ দিন উপলক্ষে আমি বাচ্চাদের সাথে, মাদ্রাসার বাচ্চাদের সাথে আমি একটু খাওয়া দাওয়া করবো, এই প্রত্যাশায় আজকে এখানে এসেছি, এই মাঝবাড়ির এখানে মারিফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাতে। তো আমার আপনাদের উদ্দেশ্যে আজকে যেখানে এখানে এসেছি, বক্তব্য আমার একটাই, এরা হলো কোরআনের পাখি, ভবিষ্যতে দিনের খেদমত, এর জন্য সমাজের খেদমতের জন্য এরা যেমন বের হবে, আমরাও তেমনি মানুষের খেদমত করতে চাই। আমি বালিয়াকান্দি পাংশা কালুখালীর জনগণের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনমত গঠন করতে এসে বিনা ভোটের এমপি জিলুল হাকিমের দ্বারা নির্মম আক্রমণের শিকারও হয়েছিলাম। আমি চাই বালিয়াকান্দিতে, পাংশায়, কালুখালীতে আর কোনো সন্ত্রাসী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বাংলাদেশের পবিত্র জমিনের জন্য আওয়ামী ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে পারে। এখান থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে পুরো বালিয়াকান্দি পাংশা কালুখালীকে আমি একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব। আপনারা জানেন এই আসনটা অনেক বড়, জিওগ্রাফিক্যাল লোকেশন অনেক বড় এবং এখানকার সমস্যাও অনেক বহুমাত্রিক। এখানে মানসম্মত স্বাস্থ্যসেবার ব্যবস্থা নাই, এখানে শিক্ষার ব্যবস্থা নাই, অনেক বেকার যুবক যারা বাংলাদেশের অনেক উপজেলা রয়েছে, অনেক জেলা রয়েছে যেখানকার লোকজন বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, সেই সমস্ত জেলা উপজেলা নিয়ে আমি বিএনপি জোটের একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি যেটা বলছি, যদি আপনারা দোয়া করেন, আমি যদি মনোনয়ন পাই, আপনাদের ভোটে বিজয়ী হয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারা সেটাকে অক্ষুণ্ণ রাখবো এবং আমাদের যে 31 দফা যেটা বিএনপির সাথে আমরা একসাথে করেছি, রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা আমরা বলছি, দেশনায়ক তারেক রহমান যেটা ঘোষণা দিয়েছিলেন, সেই 31 দফার আলোকে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যেটা ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সামনে জুলাই মাস আসছে, আমরা আমাদের বীর শহীদদের, যারা হাসিনা বিরোধী আন্দোলনে অঙ্গহানি করেছেন তাদের এবং যারা যেভাবে অবদান রেখেছে হাসিনা ফ্যাসিবাদ পতনের জন্য, তাদের সকলকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। দেখেন, রাজবাড়ির 2 যে আসনটা বালিয়াকান্দি পাংশা কালুখালী, এখানকার জনগণ দীর্ঘদিন অবহেলিত। তারা যাদেরকেই নেতা হিসাবে দেখেছে, সংসদে যাদেরকে দেখেছে গত 17 বছরে, আসলে তাদের কথা কেউ বলে নাই। এখানে দেখেছে এমপি, বিনা ভোটের এমপি সন্ত্রাসী ছেলে, সে পুরো আসন দাপিয়ে বেড়েছে, চাঁদাবাজি করেছে, যাকে ইচ্ছা মারধর করেছে, গুম করেছে, ধরে নিয়ে গেছে। মানুষের পক্ষে কথা বলা কেউ ছিল না। মানুষ যখন নতুন মুখ দেখছে, তারুণ্যকে দেখছে, মানুষ যখন দেখছে যে এমন কাউকে যার উপর আস্থা রাখা যায়, দেখেন প্রতিনিয়ত আমাদের গণসংযোগে ক্যাম্পেইনে লোক বাড়ছে, আমরা অভূতপূর্ব একটা সাড়া পাচ্ছি এবং জনগণ যে পরিবর্তনে বিশ্বাসী, আমরা সেই মেসেজটা এখান থেকেই পাচ্ছি। বলে মনে করে এখানে আমি একটু সংশোধন করি, জামাত হয়তো আলাদা নির্বাচন করবে কি করবে না এখনো আমরা তাদের ব্যাপারে পরিষ্কার না। আমরা দীর্ঘদিন ভাবে এনডিএম বিএনপির সাথে আমরা এক দফা হাসিনা পতনের 1 দফা দাবিতে যুগপথ ধারায় আন্দোলন করে আসছি এবং বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি আছে যে সরকারে গেলে, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। যারা যুগপথের সঙ্গী তাদেরকে বিভিন্ন আসনে ছাড় দিবে এবং একসাথে নির্বাচন করবে, এটা দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে। তো সেই যুগপথ আন্দোলনের একটি দলের মহাসচিব হিসাবে আমি প্রত্যাশী যে আমরা একসাথে নির্বাচন করবো। শুধু বিএনপি আমার প্রতিপক্ষ হবে এটা আসলে হবে না, আমি তাদের প্রার্থী হয়ে ইনশাল্লাহ এখানে নির্বাচন করব। বিএনপির প্রার্থী হিসেবে আপনি নির্বাচন করবেন ধারণা করছেন, জোটের প্রার্থী। তো ভালো কথা। আর নির্বাচিত হওয়ার পরে রাজবাড়ী অঞ্চল তো এর আগে বললেন যদিও যে অবহেলিত, তো রাজবাড়ী 2 জন্য আপনার বিশেষ কোনো মেসেজ আছে কিনা, কর্মসংস্থান বা এমনি সাধারণ মানুষের শিক্ষার উন্নয়নের জন্য কি বলবো? আচ্ছা, আমি খুব সংক্ষেপে 2টা কথা বলি। দেখেন, পুরো রাজবাড়ী 2 বালিয়াকান্দি পাংশা কালুখালীতে কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। কোনো জটিল রোগীকে ঢাকায় নিতে গেলে সাধারণ অ্যাম্বুলেন্স নিতে হয়। আমি প্রথমে একটা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। এখানকার স্বাস্থ্যসেবাকে আমি চেষ্টা করব যতদূর মানসম্পন্ন করার সেখানে করার চেষ্টা করব। জটিল রোগী যেমন কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা, ক্যান্সারের রোগী, হার্টের রোগীদের কোনো এমার্জেন্সি ট্রিটমেন্ট বা এখানে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই, আমি সেখানে ব্যবস্থা করার চেষ্টা করব। আর বেকার ভাইদের জন্য, তরুণদের জন্য আমার একটা মেসেজ, আমি এই আসনে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে দেশে এবং বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে এখানকার বেকার যুবক ভাইরা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এইটা আমার প্রতিশ্রুতি। এই 2টা কাজ আমি বিশেষভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।